হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গলার অবস্থা শেষ, পুরো গলায় কি হয়েছে জানি না, ব্যাং ঢুকেছে। এনিওয়েজ, মাথার এটা ইগনোর করবেন। আজকে আমাদের বাড়িতে রান্না বান্না কিছু হয়নি। এখন আমার হাজব্যান্ড গেছে বিরিয়ানি আনতে, সেইটাই আমি আর আমার হাজব্যান্ড, কারণ ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে, জানেনই আপনারা। কেন হয়নি রান্না তার একটা বিশাল কারণ আমি বলছি। এটা দেখছেন ঘুরছে, এই আমাদের রান্না করতে দেয়নি, বুঝেছেন তো? বুঝেছেন নাকি এক্সপ্লেন করব? বুঝতে পারিনি তাই না? ঠিক আছে, বিস্তারিত ভাঙিয়ে বলছি। পাখাটা পরিষ্কার করা হয়েছে আজকে, এই পাখা, ডাইনিং এর পাখা সব পরিষ্কার করেছে। চিংড়ি মাছ বের করে রাখা হয়েছিল, কিন্তু আমি বললাম ওটা রাত্রে করো, মানে সন্ধেবেলা করো, ছেলেও খেতে পারবে, 6 পিস আছে, দুটো দুটো করে তিনজনে খেয়ে নেবো। এখনো আমাদের মতো বিরিয়ানি আনো, আমরা বিরিয়ানি খেয়ে নিই, কারণ আমার হাজব্যান্ডের পাখা পরিষ্কার করেই অবস্থা খারাপ হয়ে গেছে। রান্না কখন করবে, ঝুল ঠুল মাথায় ফাতায় লেগে যায়। তাই ও গেছে বিরিয়ানিটা আনতে, আনা হয়ে গেলে খাবো। এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, তাই জন্য নতুন ভিডিওটা স্টার্ট করতে একটু টাইম লাগলো। এনিওয়েজ, তারপরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিলাম, ছান ঠান করলাম, যা মানে এটাই হচ্ছে কথা। এনিওয়েজ, আমি একটা জিনিস একটুখানি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই মানে আমাদের স্টেটে কি হচ্ছে, আমরা জেতার পরেও কেন এত আনসেফ। দিন দাহারে মানুষজনকে গুলি করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এখনো কেন সেন্ট্রাল থেকে কোনো রকম মানে কোনো অ্যাকশন ইনস্ট্যান্ট নেওয়া হচ্ছে না কেন? দিন দাহারে মানুষকে মানে গুলিতে ঝাঁঝরা করে মেরে ফেলে দেওয়া হলো। ইজ ইট নট ইনসেন? মানে আমি কালকে রাত্রিবেলা, ফ্রেন্ডস, হাফ ভিডিও রেখে চলে গেছিলাম, কারণ আমার বর চলে এসছে বিরিয়ানি নিয়ে। দাঁড়ান এক সেকেন্ড। পেঁয়াজের দাম বেড়ে গেছে। আচ্ছা, আর কি কি দাম বাড়বে? বাহ, পেঁয়াজের দাম বেড়ে গেছে ফ্রেন্ডস, দুর্ধর্ষ খবর, দুর্ধর্ষ খবর। বিরিয়ানি আর আইসক্রিম আনা হয়েছে, খাবো। যেটা বলছিলাম, কালকে রাত্রিবেলা 10টা 20তে তো খবরটা পাইনি, তখন আমি কাজ করছিলাম। 11টা 11:30 নাগাদ খবরটা আমি ইউটিউবে যখন আমার নিজেরই ভিডিও দেখছিলাম, তখন হঠাৎ করে নিউজটা চোখে পড়লো। আই এম লিটারালি শকড, কিছু বলার নেই এই নিয়ে। মানে মানুষ যখন, মানুষের মাস্কড মানুষ থাকে না, মাস্ক যখন খুলে যায় না, মানুষের মুখোশ যখন খুলে যায়, ভালো মানুষের মুখোশ যখন খুলে যায় না, তখন শয়তানদের দেখবেন নখ, দাঁত, এক্সট্রা দাঁত, এক্সট্রা নখ সব বেরিয়ে পড়ে, যখন তার মানে একদম ডাইরেক্ট তাকে ঘা দেওয়া হয়। সেই হয়েছে আমাদের আমাদের প্রাক্তন সরকারের সেই অবস্থা হয়েছে, বুঝেছেন তো? একদম ডাইরেক্ট গিয়ে এখানে লেগেছে, তো মানে এখানে ছুরিটা মানে লেগেছে ডাইরেক্ট, তো একদম ডাইরেক্ট অ্যাটাক করা হচ্ছে লোকজনকে। এবং ধরে ধরে বিজেপি কর্মীদের, মিস্টার শুভেন্দু অধিকারীর পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাকে ডাইরেক্ট মেরে ফেলা দেওয়া হয়েছে। আমরা কি সেফ? আমরা তো সাধারণ, আমরা তো চুনোপুটিরও অধম সেখানে। ভাবুন, যে প্রবাবল সিএম হওয়ার যোগ্য, তার পিএ কে মেরে ফেলে দেওয়া হয়েছে। ভাবতে পারো কতটা ডেসপারেট মানুষ হয়ে গেলে এই ধরনের কাজকর্ম মানুষজন করতে পারে? কি লেভেলের ডেসপারেসি বলে এটাকে? এই স্টেটে আমরা বাস করি, উই আর সিটিজেন্স অফ দিস স্টেট। ইউপি, বিহার, সব জায়গায় ইলেকশন হয়েছে, সব জায়গায় বিজেপি জিতেছে। কোনো কোনো ইনসিডেন্ট শুনেছেন আপনারা এরকম সাংঘাতিক ইনসিডেন্ট? জাস্ট ভোটের জাস্ট 2 দিন বাদে, মানে রেজাল্ট বেরোনোর 2 দিন যাওয়ার পরে এইরকম সাংঘাতিক ইনসিডেন্ট দেখেছেন, শুনেছেন? এটা, দিস ইজ পসিবল ইন বেঙ্গল অনলি, দিস ইজ কল্ড ওয়েস্ট বেঙ্গল। আর এটার জন্য কে দায়ী জানেন? আমরা নিজেরাই দায়ী।
অনেক বিচক্ষণ মানুষরা অনেকে বলেছে যে রাস্তায় যখন পাগল কুকুর ঘুরে বেড়ায়, পাগল কুকুরই হয়ে গেছে, মানুষ তো আর পাগল কুকুরকে কি কামড়াতে পারে না, পাগল কুকুর মানুষকে কামড়ায়, পাগল কুকুর মানুষকে কামড়াতে আসে। পাগলা ষাঁড়, সব থেকে বড় কথা পাগলা ষাঁড় কিন্তু এদিক ওদিক দেখে না, সে কিন্তু শিং দিয়ে গুতাতে আসে, তখন ষাঁড় খুঁজে বেড়ায় পাগল কুকুর, পাগল কুকুর। পাগল কুকুর এখন হচ্ছে আমাদের সো কল্ড এক্স সিএম, যিনি এখনো ইস্তফা দেননি কিন্তু অফিশিয়ালি, পাগল কুকুরের একটাই উচিত শিক্ষা হচ্ছে উনি এখনো ইস্তফা দেননি। আমি এই চ্যানেলে কাউকে নিয়ে কোনো কটূক্তি করবো না, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ আসছে কিন্তু মুখে বলতে পারছি না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স আমাকে সেটা অ্যালাউ করে না, কিন্তু আমি বলবো উনি এখনো ইস্তফা দেননি, ঠিক আছে, কোনো ব্যাপার না, তা বলে দাঁত নখ চুল এক্সট্রা সবকিছু কি বের করা এত তাড়াতাড়ি দরকার ছিল? এনিওয়েজ খাবো, এই আজকে আইসক্রিমও এনেছে, আমি বললাম অনেকদিন খাই না আইসক্রিম, নিয়ে আসো, আমাকে ফোন করেছিল আইসক্রিমের জন্য, আইসক্রিম আনবো, আমি বললাম নিয়ে আসো, খাই আইসক্রিম। জিনিসপত্রের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বললো না পেঁয়াজ 50 টাকা কিলো, 50 টাকা হয়ে যাবে, 35 টাকা চলছে এখন, 50 হয়ে যাবে, হবারই কথা। পোস্ট ইলেকশন কিছু কিছু জিনিসের দাম বাড়বে, আস্তে আস্তে কমবে একটুখানি, কিছুটা না পেঁয়াজের দাম তো অনেকবারই বেড়েছে না, পেঁয়াজের দাম, টমেটোর দাম, আমি জানেন টমেটো 100 টাকা কিলো যখন ছিল না, তখন আমরা রাজস্থানে ছিলাম, তখন আমি টমেটো আনতাম, রান্নায় কম দিতাম, টমেটো সস দিয়ে, টমেটো মানে 250 না, হ্যাঁ তাও না, আমি হিসাব করে 2-3 খানা টমেটো কিনতাম, মানে আমাদের ওখানে পাওভার, মানে 250 গ্রামকে পাওভার বলে আমাদের রাজস্থানে, হ্যাঁ, তো 250 গ্রাম টমেটো কিনতাম, ওইটাকে হাফ করে কুচি করে মানে মিন্স করে ওইভাবে চালাতাম, মানে তাও 1 সপ্তাহ এইরকম করে চালিয়েছি। এনিওয়েজ ফ্রেন্ডস, খেয়ে নিই, তারপরে হচ্ছে আপনাদের সাথে পরে কথা বলবো। ফ্রেন্ডস, আমি বিশাল বিরক্ত হয়েছি, দাঁড়ান একজনকে দেখাচ্ছি, তার উপর আমি প্রচন্ড রেগে গেছি, প্রচন্ড বীতশ্রদ্ধ হয়েছি, আমার 20 বছরের লাইফে আমি এত মানে অত্যাচারিত কোনোদিন হইনি যা না আজকে হয়েছি। দেখুন লোকটাকে দেখুন, কামনা, বাসনা, তামান্না, এটা কারা বল, কারা এরা? এদের লোকে ছাড়তে পারছে না বললো, আমি একটা কি সুন্দর দেখতে বউ, চোখের নিচে একটু ডার্ক সার্কেল পড়ে গেছে, ঠিকই কথা উল্লেখ করে বলছিলাম না, কিছু উল্লেখ করেনি, এর কুকীর্তি ফাঁস হলো আজকে, কামনা, বাসনা, তামান্না, 3টে বের করেছি আজকে। ফ্রেন্ডস, আগে দেখো হতা হ্যায় কি, আরো বেরোবে, মোহ মায়া, মায়াও আছে, মোহ মায়া থেকে মুক্তিও আছে, মুক্তি মেয়েদের নাম, মুক্তি ম্যাম মনে নেই, মায়া, মুক্তি, এরাও আছে, ভাবতে পারছেন? অন ক্যামেরা বললো, ওই অন ক্যামেরা বললো, নেই বললো একটু আগে, আমি যদি ক্যামেরাটা খাওয়া শুনতাম, কামনা, বাসনা, তামান্না, মুক্তি, মায়া, 5 জন, শান্তি ছিল, শান্তিও আছে, একটার পর 6টাও একটার পর একটা বেরিয়েই চলেছে, ইলিগাল কাজকর্ম করছে আমার সাথে, 20 বছর একটা কামনা, বাসনা, তামান্না, মুক্তি, মায়া, শান্তি, টিউনিং করে দেয়, বুঝেছেন? আমি প্রকাশ্যে টিপি, ওর মতন পিছনে টিপি না, আমি ওষুধ খাবো এখন, এর কথা শুনে ওষুধ খেতে ভুলে গেছি। দেখুন আমি কি সুন্দর, এই যে দেখুন দেখছিলাম, মানে পরিণীতা দেখছিলাম, ঠিক আছে, আমার মুডটার 12টা বাজিয়ে দিল, কামনা, বাসনা, তামান্না, মুক্তি, মায়া, শান্তি, এদের নাম বলে। জীবনের এদের অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তাতে খুঁজে বের আমি এখন ওষুধ খাবো, তারপরে আমার কাজ আছে, কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, থাক, আমার জীবনে নেই, আমার জীবনে কোনো লোকের নাম তুমি দেখতে পাচ্ছ? কোনো লোকের নাম নেই, আমি নিই না। এনিওয়েজ ফ্রেন্ডস, আবার আপনাদের সাথে সেই সন্ধ্যাবেলা আমার যখন ছেলে আসবে দেখা হবে, তার আগে দেখা, তার আগে আমার সময় হবে না, টাটা। ফ্রেন্ডস, আমি বলেছিলাম না সকালের পরে আর আসবো না,
মানে বিকেলে ছাড়া আসবো না। তার আমার ছেলেকে দেখাচ্ছি, আমার ছেলের কিছু বলার আছে। এক সেকেন্ড বন্ধুরা, আপনাকে একটা জিনিস দেখাবো। দেখতে পাচ্ছেন? কারণ ভালো করে দেখা যাচ্ছে না। এই যে এটা- স্কুল দিয়ে এসে ফার্স্টে আমাকে পেন্সিল বক্স থেকে বের করে এগুলো দেখাচ্ছে। কি এগুলো কি আমি জানি না, কি ফুটবলের নামের কার্ড কোন বন্ধু ওকে দিয়েছে, ঠিক আছে পড়তুয়া। হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে গেল। আর কোন বন্ধুর কাছে কি কার্ড দেখতে চেয়েছে একটুখানি, দেখতে চেয়েছিলাম, ও সেটা বললো ভাগ ভিখারি। মানুষের মুখের ভাষা কত সুন্দর তাই না, বাচ্চাদের মুখের ভাষাটা কত ভালো, যে বাচ্চাদের আর একটা বন্ধুকে আর একটা বন্ধু ভিখারি বলছে। কি ভালো না, কি সুন্দর শিক্ষা বাড়ি, ভালো। এরকম শিক্ষায় শিক্ষিত হয়। আমার বাচ্চারা কোনোদিন বলে না আসলে কিছুই না। এই কার্ডটা আমি না ছোটবেলায় আমার মেয়ে যখন ছিল না, ওইরকম আমার মেয়ে যখন 5-6-এ পড়তো, ওর মেয়েকে কিনে দিতাম, ডিজনি প্রিন্সেসেস কিনে দিতাম। আমি বললাম তোর এরকম কার্ড লাগবে? তখন ও বলছে কি, ও কিন্তু আমার কাছে কোনো কিছু চায় না, আমার ছেলে, ঠিক আছে, কোনোদিনও কোনো কিছু চায় না। আমার ছেলে কোনোদিন কিচ্ছু সেভাবে চায় না। আমার ছেলে বললো এগুলো এখানে পাওয়া যায় না মা। আমি বললাম 100 বার পাওয়া যায়, বাবা খোঁজ করবে, ওরা দোকান থেকে তোর জন্য এনে দেবে, তুই কারোর কাছে চাস না। কি বলুন তো ব্যাপারটা, ছোট ছোট যে জিনিসগুলো থাকে না, ছোট ছোট যে খুশিগুলো যদি বাবা মা বাচ্চাকে দিতে পারে না, সেই ছোট ছোট খুশির মধ্যে না বাচ্চারা অনেক বড় বড় খুশি খুঁজে নিতে পারে। একটা ছোট বাচ্চা, একটা 6-এর 11 বছরের বাচ্চা কিন্তু কখনোই ডিমান্ড করে না মা বাবার কাছে যে আমার একটা গেমিং পিসি চাই, বা আমার বাচ্চা অ্যাটলিস্ট করে না গেমিং পিসি চাই, বা আমার এই অমুক চাই তমুক চাই, দামি ব্র্যান্ডেড এই ঘড়ি চাই ওই ঘড়ি চাই, কখনোই চায় না। কিন্তু যে মা বাবার যেরকম ক্ষমতা, সেই রকম মা বাবা তার বাচ্চার পারভারিশ সেইভাবে করে, বুঝেছেন তো। আমার তো এত ক্ষমতা নেই কি বাচ্চাকে সাংঘাতিক কিছু দিয়ে বড় করব, কিন্তু যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। এরকম করলে এটা রিফ্লেক্ট করে। আমি এদের কিন্তু নামও জানি না। এটা হচ্ছে আর নাম দেওয়া থাকবে। আচ্ছা খুব খেয়াল। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। এতক্ষণ কিন্তু আমি করছিলাম কাজ, আমার নিয়েছে দেখুন এই ভদ্রলোক, আমি কিন্তু ভাজছিলাম, বুঝেছেন তো, ভাজছিলাম ভেজে জাস্ট ভিডিওটা করার জন্য আমি ওই ঘরে গেছি, টেক ওভার করে নিয়েছে, দেখেছেন তো। আজকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। আমরা দুপুরে না খাইনি, কোথায় গেল, এই যে আইসক্রিম। আর ওইটা ভাজবে না, ওটা 3টে ভাজো। হ্যাঁ আমরা আজকে এইটা খাবো, আইসক্রিম আর এই যে দাঁড়ান দেখাচ্ছি পেরি পেরি পটেটো ফ্রাই। ছেলে স্কুল থেকে আসে না, বেচারা খিদে পেয়েছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। দেখুন 6:20 বাজে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার ছেলের আসতে। গাড়ি কি হয়েছিল ভগবান জানি না, দেরি হয়ে গেছে প্রচন্ড আসতে। এসে অ্যাকচুয়ালি ও খায় কিছু একটা, ওই যে প্যাকেটটার কথা বললাম না, সেই প্যাকেটটা তোমার দাম হচ্ছে 100 টাকা। আচ্ছা ঠিক আছে। আমার আরে বাবাকে খোঁজ নিতে দে তো, না, খোঁজ নিতে আমার বন্ধু বলেছিল আমাকে এনে দেবে। না কাউকে এনে দিতে হবে না, বাবা আছে, বাবা এনে দেবে। এই নিয়ে স্কুলে নিয়ে যাবে না, মারামারি করবে না এইসব নিয়ে, খেলার জিনিসপত্র। যদি তুই পাস তোর কাছে রাখ, তোর হ্যাঁ বল না, এইসব নিয়ে ইয়ে করবে। হ্যাঁ এমনি তো। ঠিক আছে ফ্রেন্ডস, বলছি যে ভিডিওটা না আবার এন্ড করতে ভুলে যাবো এখনই, তাই জন্য ভিডিওটা এন্ড করে দিলাম, কারণ অনেকগুলোই ক্লিপস নিয়েছি। আজকে ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।